গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, সকালে উঠে দেখলাম আকাশে কি মেঘ করেছে, একটু কালো হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর মেঘগুলো যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। আর বাতাসও হচ্ছে, এই যে নারকেল গাছের পাতাগুলো দুলছে। তো সকালে প্রথমে আমার যেটা কাজ থাকে গাছের ফুল তোলা, সেটা তুলে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে লাল জবা, আর এদিকে হচ্ছে এটা সাদা ফুল, আর হচ্ছে আমাদের বাবা মহাদেবের জন্য নীলকণ্ঠ ফুলেরই সাদা কালারের ফুল আমাদের বাড়িতে আছে, তো সেটাই তুলে নিয়েছি। জানেন তো, আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু হয়েছে, তো তাকে দেখাবো। দেখতে এই যে দেখুন আমাদের ছোট্ট পুচকু, এটা হচ্ছে আমাদের যে বড় বিড়াল মিনি, তো তার একটা ছোট্ট বাচ্চা হয়েছে। তো জানেন তো কি সমস্যা হচ্ছে? দেখুন, ও যে মিনি কালকে রাতে বাচ্চা হয়েছে, কিন্তু আজকে না ও এখনও মানে কাল রাত থেকে এখনও পর্যন্ত একবারও ওর আশেপাশে আসেনি। কেন যে আসছে না আমি ঠিক বুঝতে পারছি না। ও শুধু প্যাঁ প্যাঁ করছে। হ্যাঁ, ও মনে হয় খিদে পাচ্ছে, তো ওর মা আসছে না। তো আমি ওকে অনেকবার জোর করে মিনিকে নিয়ে আসলাম, বকা দিলাম, কিন্তু কিছুতেই আসছে না। কেন আসছে না ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য আমি না চেষ্টা করছি এখন একটু দুধ খাওয়াতে। আমার ছেলের জন্য গরুর দুধ নেওয়া হয়, তো সেই জন্য বিড়াল দুধ পছন্দ করে, তো তাই জন্য গরুর দুধ একটু ডপারে করে ওকে দিচ্ছি। তবুও দেখুন, ওর মার কাছ থেকে দুধ টেনে খাওয়া আর আমার ডপারে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। তবু চেষ্টা করছি, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু ওকে চেপে ধরে নিই, আমি ওকে আলতো করে ধরে রেখেছি আর খাওয়াচ্ছি। ও তো একটু ছটপটে। আর জানেন তো, আমার মনে হয় ও আসছে না কেন জানেন তো মিনি, ও একটু না মানে এই বাচ্চাটা আর কি একটু বিকলাঙ্গ হয়েছে, মানে একটা পা আর একটা হাত একটু বাঁকা মতো, তাই জন্য আসছে না কি জানে। তো আমি ওর নাম রেখেছি হচ্ছে গুলটু। তো কেমন নাম হয়েছে বলুন? তো এখন চেষ্টা করছি দুধ খাওয়াতে, আর একটু চোখের উপর দুধও পড়েছিল, সেটা মুছে দিয়েছি। দেখুন, দুধ খাওয়া হয়ে গেছে। কি সুন্দর ছোট্ট পুচকু না, কি ভালো লাগছে ওকে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে মিউ মিউ করে ডাকছে, খুবই ভালো লাগছে। তো থাক, ওকে একটুখানি রেস্ট দেই, ওটা রেস্ট করুক। তো দুপুরবেলা রান্না করেছি, দেখুন বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে মাছ ভাজা করেছি, ছোটো ছোটো মাছ, আর সজনে শাক রান্না করেছি, আর হচ্ছে যে দেখুন মাংস রান্না করেছি। তো ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তো ছেলে হচ্ছে ওদিকে খাচ্ছে, আর এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের ভাত বেড়ে রেখেছি। তো ওদের দুজনে খাওয়া হয়ে গেলে আমি একটু পরে খাবো। তো জানেন তো, আপনাদের বলি যে সর্ষে শাক খাওয়াটা খুব ভালো, তো আপনারা সবাই খাবেন। তারপর খাওয়া হয়ে যেতে আমি, ছেলে, হাজব্যান্ড স্কুটিতে করে যাচ্ছি। এখন হচ্ছে ছেলের পরীক্ষা দিতে, আজকের ওর লাস্ট পরীক্ষা। দেখুন এখানে হচ্ছে গেট পড়ে গেছে, যেতে হচ্ছে রেল গেটে দাঁড়িয়ে আছে। কি সুন্দর ট্রেন যাচ্ছে। তো সারাদিন তারপর স্কুলে ছেলেকে ঢুকিয়ে দিয়ে এখন দেখুন আমি আর হাজব্যান্ড দুজন মিলে স্কুটিতে করে এখন চলে আসলাম বেড়াচাপাতে, বেড়াচাপা কলেজ দেখতে। কারণ কি জানেন তো, আমি বেড়াচাপায় এতবার আসি, কিন্তু কলেজটা একটু একটু অন্য সাইড, একটু দূরে আমাদের স্কুল থেকে, ছেলের স্কুল থেকে। তো সেই জন্য কলেজটা কোনোদিন দেখিনি, তাই দেখতে আসলাম। আর সত্যি কথা বলতে, আমি জীবনে কোনোদিন কলেজেই পা দিইনি, মানে কলেজটা যে কেমন সেটা নিজেই জানি না, কারণ আমি তো কলেজে যেতে পারিনি। তো সেই জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ দেখছিলাম, আর কি সুন্দর লাগছিলো জানেন। ছেলেমেয়েরা যখন বেরোচ্ছিলো সবাই পড়াশুনো করে, তখন প্রায় ছুটির টাইম, তো ভালো লাগছিলো। আমি কোনোদিন এই এক্সপিরিয়েন্সটা করতে পারিনি, তো সেই জন্য একটু মনটা খারাপ করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খিদে পাচ্ছিলো, তো হাজব্যান্ড বললো কী খাবে বলো, তো আমি বললাম যে চলো একটু আইসক্রিম খাই। তো ওনাকে বললাম, উনি খেলো না। তো কেকও নিতে বলছেন, না কেক খাবো না, একটু আইসক্রিম খাবো। তো কোকোমালায় এখন নতুন কোকোনাটের যেসব আইসক্রিমগুলো বেরিয়েছে না, তো সেইটা একটা কিনলাম, কিনে খেয়ে নিয়ে তো বললাম চলো এবার স্কুলের দিকে যাই। প্রায় 1.5 ঘন্টার মধ্যে, খানিকটা তো টাইম পেরিয়ে গেছে। তো সেই জন্য ওখান থেকে চলে আসলাম দুজন মিলে। আমার জানেন তো, আমার না খুব ভালো লাগে ঘুরতে। তা সেখান থেকে চলে আসলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর আসার সময় টেস্টেন বাড়ি থেকে দেখুন চিকেন বাস্কেট আর হচ্ছে কাটলেট নিয়ে এসেছিলাম, তো সেটা এখন খাবো। তো চলুন, ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন, আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখন সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ থাকবেন।